তো দেখো ইন্ডিকেশনটা ছিল এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ ডিএক্স। আমরা এখানে লবের এবং হরের ঘাত সমান, সমানও যদি হয় তাও কিন্তু আমরা ভাগ করব। লক্ষ্য করো, ভাগ করলে দেখো প্রথমবার 1 দিয়ে দিলাম এক্স প্লাসে, মাইনাসে মাইনাসে মাইনাস 2a। একটা জিনিস বুঝতে হবে, যেটা অবশিষ্ট যেটা থাকছে সেটাও নিশ্চয়ই এটা দিয়ে ভাগ করা বোঝায়, সেই জন্য এটা সমান সমান লিখবো আমরা 1 প্লাস মাইনাস 2a বাই এক্স প্লাসে। সব সময় মাথায় রাখবে, যেটা ভাগফল সেটা লিখবে, প্লাস লিখে যেটা অবশিষ্ট থাকবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে যেটা অবশিষ্ট থাকবে সেটাকেও কিন্তু এটা দিয়ে ভাগ আকারে লিখবে এইভাবে, অর্থাৎ যেটা অবশিষ্ট সেটা বাই ভাজক সেইভাবে লিখে দেবে ডিএক্স। দেখবে আইডেন্টিফিকেশন করতে কোনো অসুবিধা নেই। 1 আলাদা করে দিলাম 1 ডিএক্স, প্লাস মাইনাসে মাইনাস 2a কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম। লক্ষ্য করো 1-এর ইন্ডিকেশন করলে কত এক্স মাইনাস 2a ইন্টু, লক্ষ্য করো নিচেরটা ডিফেন্সান করলে দেখো উপরেরটা পাচ্ছি, এক্সের ডিফেন্সান করলে 1, এর জন্য কিন্তু 0। তাহলে নিচেরটা ডিফেন্সান করলে যদি উপরেরটা পাই তাহলে তোমরা জানো নিশ্চয়ই লগ অফ মড এক্স প্লাসে লিখবো আমরা প্লাস সি, এইভাবে করব। তাহলে হরে যদি পাওয়ারটা বেশি হয় বা সমান হয় তখন এইভাবে কিন্তু ভাগ করে নিতে হবে। তো দেখো এটা তো আমরা ভাগ মেথডে করলাম, তোমরা যদি ইচ্ছা করো মনে করো এগুলো একটু পর্যবেক্ষণের সাহায্যেও করতে পারো। সেটা কি, দেখো এই জিনিসটাই নিয়ে আসবো, দেখো কী কায়দায় করছি। দেখো যখন নিচে দেখছো এক্স প্লাসে তখন তুমি উপরে লিখে নিলে এক্স প্লাসে। তো দেখো উপরে আছে তো এক্স মাইনাসে, আমি তো লিখে ফেলেছি এক্স প্লাসে, তাহলে অ্যাডজাস্ট করার জন্য কোনো একটা কনস্ট্যান্ট যোগ বিয়োগ করে নিতেই পারি আমি। লক্ষ্য করো আমি লিখে নিলাম মাইনাস 2a, কারণ মাইনাস 2a প্লাসে হিসাব করলে মাইনাসে হবে। দেখো বাই এক্স প্লাসে, এবার দেখো আলাদা করে দাও, আলাদা করে দিলে এক্স প্লাস একে যদি এক্স প্লাস এ দিয়ে ভাগ করো, এটা বাই এটা আলাদা করে দিলাম, তাহলে 1 ডিএক্স মাইনাস 2a বাই এটা, মাইনাস 2a তো কনস্ট্যান্ট তাকে আলাদা করে দিলাম। দেখো সেটাই পেয়ে গেছো, এই যে আগেরটা লিখেছিলাম এই যে 1 ডিএক্স মাইনাস 2a ইন্টু এটা। তো এটা ভাগ করে করেছিলাম আর এটা কি পর্যবেক্ষণের সাহায্য করলাম। এইভাবে তোমরা ইন্ডিকেশনগুলো করতে পারবে। লক্ষ্য করো নেক্সট অঙ্ক দেখো, রুট 10x, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, বাই কস টু দি পাওয়ার 4x। দেখো ট্যানের সঙ্গে সেকের একটা সম্পর্ক আছে তোমরা জানো, tan x এর ডিফেন্সান করলে sec স্কোয়ার এক্স, তাহলে নিচে যে cos টু দি পাওয়ার 4x আছে সেটা উপরে তুলে দাও, তাহলে নিশ্চয়ই লিখতে পারবে sec টু দি পাওয়ার 4x। এবার দেখো তোমরা জানো নিশ্চয়ই tan x এর ডিফেন্সান করলে sec স্কোয়ার এক্স হয়, কিন্তু আছে এখানে sec টু দি পাওয়ার 4, তাহলে কী করবে লক্ষ্য করো, এটাকে লিখে নাও sec স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স। তো এই sec স্কোয়ার এক্সের জায়গায় লিখে নাও 1 প্লাস tan স্কোয়ার এক্স। এবারে tan x1 z ধরো, tan x এর ডিফেন্সান করলে কি হয় sec স্কোয়ার এক্স, পাশে dx লিখে দাও। তো লক্ষ্য করো tan x তো z ধরেছি, তাহলে এটা আন্ডার রুট অফ z 1 প্লাস z স্কোয়ার, sec স্কোয়ার এক্স dx মিনস dz। এবার লক্ষ্য করো আলাদা করে দাও, রুট z ইন্টু 1 মানে রুট z, z টু দি পাওয়ার হাফ dz। লক্ষ্য করো জেডের পাওয়ার হাফ আর এখানে জেডের পাওয়ার 2, রুট z মানে জেডের পাওয়ার হাফ, z টু দি পাওয়ার 2 আর হাফ যোগ করলে দেখো 5/2। তোমরা জানো নিশ্চয়ই পাওয়ারের সঙ্গে অ্যালজেব্রিক ফাংশন আকারে চলে এসছে, পাওয়ারের সঙ্গে 1 যোগ করবো পাওয়ারটা নিচে চলে আসবে, তাহলে হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, 5/2 প্লাস 1। তো এই ক্যালকুলেশনটা করে নেবে, করে নিয়ে জেডের মানটা পুট করে দেবে। দেখো এবার কিছু অঙ্ক দেখবে যেগুলো ট্রাইগোনোমেট্রিক ফাংশন দিয়ে সাবস্টিটিউট করতে হয়, সেরকম অঙ্ক একটা দেখো। যদি কোনো অঙ্কে দেখো এরকম আছে, দেখো dx বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো তখন আমরা
করণী মুক্ত করতে গেলে এমন কিছু ত্রিকোণমিতি ফাংশন সাবস্টিটিউট করব যাতে কিনা করণীটা মুক্ত হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি, দেখো এক্স ওয়ান সমান তুমি যদি সাইন থিটা পুট করো তাও করণী মুক্ত হবে, কস থিটা যদি পুট করো তাও কিন্তু করণী মুক্ত হবে। তাহলে তোমরা এক্স ইজিক্যাল টু সাইন থিটা বা কস থিটা পুট করবে। তবে যেহেতু সাইন থিটা ডিফারেন্সিয়েশন করলে প্লাস কস থিটা, সেই জন্য সাইন থিটা পুট করলেই ভালো। কস থিটা পুট করলে হবে না বলছি না, নিশ্চয়ই হবে। এক্স ইজিক্যাল টু পুট এক্স ইজিক্যাল টু সাইন থিটা। তো লক্ষ্য করো ডিএক্স, এক্সে ডিফারেন্সিয়েশন করলে 1 ডিএক্স, থিটার অপেক্ষক সাইন থিটা ডিফারেন্সিয়েশন করলে কস থিটা, পাশে ডি থিটা লিখে দেবো। তাহলে কি পেলাম লক্ষ্য করো, ডিএক্স মিনস কস থিটা ডি থিটা এক্স স্কোয়ার, এক্স তো সাইন থিটা ধরেছিলাম, সাইন স্কোয়ার থিটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো লক্ষ্য করো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মিনস কস থিটা, আর এই কস থিটা ক্যান্সেল হয়ে গেল। 1 বাই সাইন স্কোয়ার, 1 বাই সাইন স্কোয়ার মানে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তো দেখো তোমরা ডিফারেন্সিয়েশন করেছো, কট থিটা ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোসেক স্কোয়ার থিটা, ইন্ডিকেশন তো উল্টো প্রক্রিয়া। তাহলে কোসেক স্কোয়ার থিটার ইন্ডিকেশন করলে হবে নিশ্চয়ই মাইনাস কট থিটা, নিশ্চয়ই বুঝতে পেরেছো। কট থিটা ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোসেক স্কোয়ার থিটা, তাহলে প্লাস কোসেক স্কোয়ার থিটার ইন্ডিকেশন করলে হবে মাইনাস কট থিটা। তোমাদের বলেছিলাম এই টাইপের যদি কিছু সন্দেহ হয় তাহলে এটা ডিফারেন্সিয়েশন করে দেখে নিতে পারো। দেখো মাইনাস বাইরে থাকলো, কট থিটার জন্য মাইনাস কোসেক স্কোয়ার থিটা, মাইনাস মাইনাসে প্লাস কোসেক স্কোয়ার থিটা, সির জন্য তো 0। কিন্তু আমাকে এক্সে ফিরে আসতে হবে। তো দেখো এক্সে ফিরে আসতে যে আমি দেখতে পাচ্ছি x1 সাইন থিটা পুট করেছিলাম, চলে এসছে তো কট থিটা। তাহলে কট মানে আমি লিখে নেব, একদম সিম্পলি এক্সে ফিরে আসতে হবে। দেখো কস বাই সাইন, তো কস মানে আবার লেখা যায়, যেহেতু সাইন থিটার ভ্যালুটা জানা আছে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস থিটার জায়গায় লিখে দিলাম বাই সাইন থিটা। তো সাইন থিটা যেহেতু এক্স ছিল, প্লাস এইভাবে আমরা অঙ্কগুলো করব। এবার দেখো যদি এখানে থাকতো 1 প্লাস এক্স স্কোয়ার, আমি নিশ্চয়ই এক্স ইজিক্যাল টু ট্যান থিটা পুট করতাম, কারণ আন্ডার রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, আর আন্ডার রুট অফ সেক স্কোয়ার থিটা সেক থিটা হবে। যদি কোনো অঙ্কে থাকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1, মনে করো এই অঙ্কটাই থাকলো, আগে ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার, এখন থাকলো রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1, তখন তুমি কি করবে দেখো x1 সমান সেক থিটা পুট করবে। কি পুট করবো, এক্স ইজিক্যাল টু সেক থিটা। মনে হতে পারে কেন, নিশ্চয়ই রুট ওভার সেক স্কোয়ার মাইনাস 1 আমি কি লিখতে পারবো, ট্যান থিটা লিখতে পারবো। ঠিক আছে, দেখো তাহলে ডিএক্স কী হবে, সেক থিটা ডিফারেন্সিয়েশন করলে সেক থিটা ট্যান থিটা, পাশে ইন্টু দিয়ে একটা ডি থিটা লিখে দেবে। এক্সে ডিফারেন্সিয়েশন করলে 1 ইন্টু ডিএক্স, ডিএক্স সেক থিটা ডিফারেন্সিয়েশন করলে সেক থিটা ট্যান থিটা ইন্টু ডি থিটা। তো লক্ষ্য করো আমরা সব কিছুকে থিটার মাধ্যমে নিয়ে আসবো, সেক থিটা ট্যান থিটা ডি থিটা, এক্স সেক থিটা ছিল সেক স্কোয়ার থিটা, রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তোমরা জানো নিশ্চয়ই সেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান ট্যান স্কোয়ার থিটা, আর রুটের বাইরে আসলে শুধু ট্যান থিটা। দেখো একটা সেক থিটা কেটে যাচ্ছে উপর নিচে, তাহলে থাকলো নিচেই সেক, উপরে পাঠিয়ে দিলে দেখো কস থিটা। তোমরা জানো নিশ্চয়ই কস থিটার ইন্ডিকেশন করলে হয় সাইন থিটা। তো লক্ষ্য করো এক্স সমান সমান সেক থিটা ছিল, আমার চলে এসছে সাইন থিটা। তাহলে কী হবে, তুমি ইচ্ছা করলে এই ছবি থেকে ক্লাস 10-এ যে ছবি এঁকে করেছিলে সেটাও করতে পারো। সেক থিটা এক্স, মনে করো এই কোনটা থিটা, সেক মানে ভূমি বাই, সেক মানে তোমরা কি জানো, ভূমি বাই অতিভুজ বাই ভূমি, তো এটা এক্স এটা 1। তাহলে লক্ষ্য করো তো এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার সমান সমান যদি এটার স্কোয়ার হয় তাহলে এটা হবে নিশ্চয়ই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো দেখো সাইন, সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস, এইভাবে আমরা ক্যালকুলেশন করব।
মনে করো এরকম যদি কোনো অঙ্ক থাকে 1 করণী থাকলো একটা, তখন আমরা কিন্তু লক্ষ্য করো হর থেকে কোঅর্ডিনেশন করে নেবে। দেখো নিচেরটা দিয়ে যদি গুণ করি a + b × a - b, √2x + 3 তার হোল স্কোয়ার, 2x + 3 মাইনাস এটার হোল স্কোয়ার মানে -2x - 3, দ্যাট ইজ -2x + 3, এটা ক্যান্সেল হলো। দেখো 3 আর 3, 3 যোগ করলে কত 6, কনস্ট্যান্ট নিচে 6, 1/6 বাইরে বার করে দিলাম। আলাদা করে দিচ্ছি। এবার একটা জিনিস তোমাদের জানতে হবে, যে কোনো এক ঘাতের ডিফারেন্সিয়েশন করলে কিন্তু কনস্ট্যান্ট হয়, সেই জন্য তোমরা এটা একেবারে ইন্টিগ্রেশনটা লিখতে পারো। এক ঘাতের ক্ষেত্রে কি লিখবে দেখো, পাওয়ারের সঙ্গে 1 যোগ হলো, পাওয়ারটা নিচে চলে আসলো, ইন বাই, অ্যাকচুয়ালি এটা ডিফারেন্সিয়েশন করলে 2x + 3 ডিফারেন্সিয়েশন করলে হয় 2, তাহলে ইন্টিগ্রেশনে সেটা /2 হবে, সেই জন্য এখানে 2 লিখলাম। ঠিক একইভাবে এটা তাই। এবার তোমরা এটা হিসাব করে নেবে, হিসাব করে নিয়ে ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই হবে কিন্তু আনসার। একইভাবে বেজের ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 2। তো লক্ষ্য করো এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই কিন্তু অ্যান্সার। +c লিখতে যেন কোনো অঙ্কই ভুলবে না, c = IC লিখতে অবশ্যই ভুলবে না, প্রত্যেকটা অঙ্কে তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। তো এইভাবে দেখবে অঙ্কগুলো করে ফেলতে পারবে। দীর্ঘ উত্তরধর্মীর আগে অবধি সমস্ত থিওরি কিন্তু বলে দেওয়া গেছে সাবস্টিটিউশনে, আর সাবস্টিটিউশনের উপরে দেখবে একটা ক্লাস নেব, সেই ক্লাসে দেখবে আরেকটু থিওরি আছে সেটা বলবো, অঙ্ক চেনার আরও ভালো করে উপায় তোমরা জানতে পারবে। যাই হোক, তোমরা সমস্ত অঙ্কগুলো করে ফেলবে। দীর্ঘর আগে অবধি এসএনডিটা ভালো করে ফলো করবে, সেখানে দেখবে দীর্ঘর আগে অবধি সাবস্টিটিউশনে দেখবে 2টো চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টারের দীর্ঘে উত্তরধর্মীর ঠিক আগে অবধি আমরা আজকে মোটামুটি করে ফেললাম। পরের একটা ক্লাসে কিন্তু দীর্ঘ উত্তরধর্মীর ব্যাপারটা কী, কোথায় কী সূত্র আছে সেগুলো বলে দেবো, এক্সাম্পলগুলো ভালো করে ফলো করবে, সেইভাবে অঙ্কগুলো সব করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অঙ্কগুলো রীতিমতো করবে, এই বলে কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি।